আমরা দশাসনের মানুষ ভাবতেছি যে আমাদের এলাকার কৃতি সন্তান বা আমাদের এলাকার সন্তান যিনি আছেন বা যিনি আমাদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করতে পারবেন, আমরা তাদের ভোট দেব, তাকেই ভোট দেব। এই অনুযায়ী দেখা যাচ্ছে যে যেগুলো প্রার্থী দেখলাম আমরা, অনেকগুলোই প্রার্থী আছে, এদের মধ্যে রবিউল আলম রবি, শেখ রবিউল আলম রবি, উনি আমার মতে এগিয়ে থাকবেন। আমরা সচেতন যারা ব্যক্তি আছি যে ভালো এবং এই এলাকার জন্য উন্নয়ন করবে, আমরা তাকেই চাই। কারণ আমি এই এলাকারই ভোটার, আমি ছোটোকালতেই থাকি। তারপর আমি বলবো যে এখানে যেমন রবি ভাই আছে এবং জামাতেরও আছে, দুজনই ভালো। তারপর আমি বলবো যে রবি ভাই আমাদের কাছে আর একটু ভালো মনে হচ্ছে এবং তাকি এলাকায় দেখলে ভালো বুঝি। দশে অনেক প্রার্থী থাকলেও আসলে আমি বেছে নেব আমাদের অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, কারণ উনি একজন বিজ্ঞ আইনজীবী এবং সৎ মানুষ। ওনার ব্যাপারে কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজি বা কোনো অভিযোগ নেই। উনি একজন সৎ এবং ন্যায়নীতিবান মানুষ। আমি যে সৎ, যোগ্য এবং ধর্মভীরু, ক্ষুধাভীরু আল্লাহকে ভোট দিব। আমরা সন্ত্রাস, চাঁদাবাজিকে ভোট দিব না, যারা দুর্নীতি করে তাদেরকে ভোট দিব না, যারা ন্যায় হিসাবে পক্ষে আছে তাদেরকে আমরা ভোট দিব ইনশাআল্লাহ। আগে তো অন্য অন্য প্রার্থীকে ভোট দিছি, এবার দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিব নিয়োগ করছি। আমাদের আছে অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, দাঁড়িপাল্লার প্রতীক সে। আমি নির্দ্বিধায় বলতে চাই, আমি জনাব শেখ রবিউল আলমকে পছন্দ করি। উনি একজন স্মার্ট এবং তরুণ পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। এবং রবিউল ভাই মূলত এখানে বিএনপির 31টি দফা প্রদান করেছে। সেই 31টি দফার আলোকে তিনি ঢাকা 10 আসনে উন্নয়নের যে অঙ্গীকার করেছেন, তার মধ্যে প্রথমে গ্যাস নিয়ে একটি বড় সমস্যা রয়েছে। এই গ্যাসের সমস্যাগুলো সমাধান করবে বলে আশ্বাস দিয়েছেন। 10 আসনে অনেক প্রার্থী আছে, কিন্তু আমি তো জসিমউদ্দিন সরকার সাহেবকে ভোট দেবো। তিনি একজন ভালো মানুষ, তিনি সাবেক চাকসুর বিপি, তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি লয়ার্স কাউন্সিলের নেতা, তিনি কুমিল্লা গণমানুষের নন্দিত নেতা, তিনি একজন ইসলামী আন্দোলন একনিষ্ঠ একজন খাদেম, তিনি নিরহংকারী মানুষ, সমাজের গরিব দুঃখী যারা মেহনতি মানুষের তিনি একজন নেতা, সবার সুখ দুঃখে পাশে থাকে। আমরা ওনাকে চাচ্ছি। আমরা ভোট দিব শেখ রবিউল আলম রবি ভাইকে। শেখ রবিউল আলম রবি ভাইয়ের যে টক শোতে আমরা কথাবার্তা শুনি, তার কথাবার্তা অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। আর উনি আমাদের এই ঢাকা 10-এ গ্যাসের অনেক সমস্যা, উনি বলছে ঢাকা 10-এ যদি উনি ধানের শেষের এমপি প্রার্থী হয়ে আসতে পারে, ইনশাল্লাহ গ্যাসের সমস্যা, নিউ মার্কেটে আবার আমাদের খুব রাস্তাঘাটে হাঁটতে গেলে অনেক সমস্যা হয়, সেই সমস্যা, ফুডে যত সমস্যা আছে শেখ রবিউল আলম রবি ভাই এটি সব দূর করে দিবে। তো আমরা যারা সচেতন নাগরিক, আমরা যারা সাধারণ মানুষ, আমরা ভালো প্রার্থীকেই বেছে নেব, যে যোগ্য, যার দ্বারা দেশের উন্নয়ন হবে, এলাকার উন্নয়ন হবে এবং আমরা যাতে সুন্দর সুপরিকল্পিতভাবে সুশৃঙ্খলভাবে চলতে পারি এমন একজন প্রার্থীকে আমরা বেছে নিয়েছি অলরেডি। সেটা হচ্ছে আমাদের জামাতের মনোনীত প্রার্থী, এই ঢাকা 10 আসনের প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন ভাই। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।